প্রচলিত জাহিলিয়াত কাকে বলে, সমাজে কি কি জাহিলিয়াত চালু রয়েছে, জাহিলি যুগের মানুষ কেমন ছিল, জাহিলি যুগে কি কি জাহিলিয়াত ছিল, আর আমাদের মাঝে কি কি জাহিলিয়াত অনুপ্রবেশ করেছে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, আল্লাহর নিকটে নিকৃষ্ট, আল্লাহর নিকটে অপ্রিয়, অপছন্দনীয়, নিকৃষ্ট, যাদেরকে আল্লাহ ঘৃণা করেন এমন মানুষ হচ্ছে তিন শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারামে লিপ্ত রয়েছে, যারা হারামের মধ্যে লিপ্ত, হারামের সাথে সম্পর্কিত। দুই নম্বর হচ্ছে মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, এমন শ্রেণীর মানুষ যারা ইসলামের মাঝে জাহিলি যুগের রীতিকে অনুপ্রবেশ করিয়েছে, যারা ইসলামে জাহিলিয়াতকে চালু করেছে। তিন নম্বর মুক্তালিবুন দামুমরিম বিগাইরি হক, এমন মানুষ যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, মানুষের সাথে মারামারিতে লিপ্ত হয়, মানুষের সাথে ফিতনা ফাসাদে লিপ্ত হয়, জমিনে বিপর্যয় সৃষ্টি করে। সম্মানিত সুধী, শুরুতেই জানবো জাহিলি জামানার মানুষ কেমন ছিল। জাহিলি যুগের মানুষ তারা এমন ছিল, কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করত, জীবন্ত কবর দিত। কন্যা সন্তান হলে মুখটা বেজার হয়ে যেত, কন্যা সন্তান হলে সমাজে মুখ দেখাতে পারত না, কন্যা সন্তান হলে নিজেকে ছোট মনে করত, কন্যা সন্তান হলে তারা কেমন বোধ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন তাদের কারো কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, যখন তাদের কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদের চেহারার রং বিবর্ণ হয়ে যেত, চেহারা পাল্টে যেত, তারা নাখুশ হয়ে যেত, তারা সমাজে মুখ দেখাতে পারত না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশশিরা বিহি আয়ামসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তারা এটা চিন্তা করে পেত না, ভেবে পেত না মানুষকে কি করে মুখ দেখাবে। তারা চিন্তা করতো এই সন্তানকে, এই শিশুকে রেখে দিবে নাকি জীবন্ত কবর দিয়ে দিবে, মাটি চাপা দিয়ে দিবে। এইটা ছিল জাহিলি জামানার মানুষদের নীতি, জাহিলি যুগের মানুষদের স্বভাব। আজকে আপনি আমাদের সমাজে দেখেন, আজকে আপনি নিজের সমাজের দিকে তাকান, কন্যা সন্তান হলে বাবার মুখটা কালো হয়ে যায়, কন্যা সন্তান হলে স্ত্রীকে, বধূকে, ঘরের বউকে সমাজের কথা শুনতে হয়, কটু কথা শুনতে হয়, শাশুড়ের খোঁচা শুনতে হয়, শ্বশুরের খোঁচা শুনতে হয়, বাবার মুখটা কালো হয়ে যায়। আরে কন্যা সন্তান কেন হলো, মেয়ে কেন হলো, চেয়েছিলাম তো একটা ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা কেন হলো। সমাজের অধিকাংশ মানুষ ছেলের জন্য লালায়িত, একটা ছেলে যাতে হয়, কোনোভাবেই কন্যা সন্তান নিতে তারা রাজি না। জাহিলি জামানার মানুষ যেমন কন্যা সন্তান পেলে নাখুশ হয়ে যেত, বর্তমান যুগের মানুষও কন্যা সন্তান হলে মুখ পরিবর্তন হয়ে যায়। জাহিলি জামানার মানুষরা কন্যা সন্তান হলে তাদেরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে গিয়ে গর্ত করে, গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে জীবন্ত শিশুকে পুঁতে দিত, হত্যা করে ফেলত। আজকে আমাদের সমাজে দেখেন, কন্যা সন্তান পেটে আসার পরে, কন্যা সন্তান পেটে আসার পরে সন্তান না নেওয়ার কারণে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারি উপায়ে সন্তানকে হত্যা করে দিচ্ছে। সন্তান যাতে ভূমিষ্ঠ হতে না পারে পেটের বাচ্চাকে ইনজেকশন দিয়ে মৃত্যুবরণ করাচ্ছে, ইনজেকশন দিয়ে মেরে ফেলছে। আজকে ঢাকা শহরে অসংখ্য অলিগলিতে ডাস্টবিনে মৃত নবজাতকের লাশ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে এই সমস্ত শিশুকে, নিষ্পাপ শিশুগুলোকে জিজ্ঞাসা করা হবে। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন কন্যা সন্তানগুলোকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, ভূমিষ্ঠ নিষ্পাপ ছোট বাচ্চাদেরকে, যাদেরকে তার পিতামাতা হত্যা করেছে, ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে, নিজেদের সুখ শান্তি উপভোগ করার জন্য, নিজেরা ফ্রি থাকার জন্য, নিজেরা
সন্তান থেকে মুক্ত থাকার জন্য, অথবা কন্যা সন্তান পেটে এসেছে, কন্যা সন্তান এর ভয়ে, কন্যা সন্তানের ভয়ে, অথবা পুত্র সন্তানই হয়েছে, কি খাওয়াবে, খাওয়ানোর টেনশনে সন্তানকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উঠাবেন, উঠিয়ে জিজ্ঞাসা করবেন বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তাদেরকে হত্যা করা হলো, কি দোষ ছিল তাদের, কেনই বা হত্যা করা হলো। সম্মানিত সুধী, জাহেলি জামানার জাহেলরা, বর্বররা, অসভ্যরা যেমন কাজ করত, আল্লাহর রাসূল জাহিলিয়াতকে আজ থেকে 1450 বছর পূর্বে কবর দিয়ে গিয়েছেন। ওই জাহিলিয়াত আবার আমাদের সমাজে অনুপ্রবেশ করেছে। সম্মানিত সুধী, সম্মানিত মসজিদের মুসল্লি, জাহিলি জামানার জাহেলদের রীতির মধ্যে একটা হচ্ছে তারা উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে বেহায়াপনা করত। জাহিলি জামানার নারীরা আটো-শাটো পোশাক পরে, ছোট পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করত। নগ্নতার প্রসার এবং প্রচার ছিল। কেমন নগ্নতা ছিল? জাহিলি জামানার কবি ইমরুল কায়েস সাবা মুআল্লাকাতের মধ্যে, তার কবিতার মধ্যে বলছেন, ইমরুল কায়েসের কবিতার মধ্যে শুধু প্রেম কাহিনী দিয়ে ভরা। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সেই যুগের জাহিলিয়াত কেমন ছিল। ইমরুল কায়েস বলছেন, আমার বান্ধবীরা পুকুরে গোসল করছিল, শরীরের কাপড় খুলে ঘাটে রেখে নগ্ন হয়ে পুকুরে গোসল করছিল। আমি গিয়ে তাদের কাপড়গুলোকে নিয়ে এসে গাছের উপর উঠে বসে আছি। এবার তারা আমার কাছে কাপড় চাচ্ছে, কাপড় দাও। আমি বললাম যে কাপড় দিব না, আমার কাছে এসে উলঙ্গ অবস্থায় পানি থেকে উঠে এসে আমার কাছ থেকে কাপড় নিয়ে যাও। এইটা ছিল জাহেলি জামানার রীতি, জাহেলি জামানার মানুষদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুমিন নারীরা শোনো, মুসলিম নারীরা শোনো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নিজেদের ঘরে থাকো, নিজেদের ঘরে নিজেদের মর্যাদা আব্রু ঠিক রেখে নিজেদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের কাফেরদের মতো, জাহিলি জামানার বর্বরদের মতো, অসভ্যদের মতো, উচ্ছৃঙ্খলদের মতো নগ্ন হয়ে আটো-শাটো পোশাক পরে বেহায়াপনা করে রাস্তাঘাটে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে মহিলাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, তোমরা বেপরদা হয়ে আটো-শাটো পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করো না, চলাফেরা করো না। আজকে রাস্তাঘাটে বের হলেই দেখবেন এক শ্রেণীর মহিলারা, তারা আটো-শাটো পোশাক পরে এমনভাবে চলাফেরা করছে, তাদের শরীরের উঁচু নিচু সব ভাঁজি দেখা যায়। আপনার মেয়ে, আমার মেয়ে, আপনারই বোন, আমারই বোন, আজকে বাজারে গিয়ে দেখেন, বাজারে গিয়ে বাজার করছে। আপনার মেয়ে আজকে দেখেন বাজারে গিয়ে নগ্ন হয়ে চলাফেরা করছে। আপনার মেয়েটা, আপনার বোনটা ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বন্ধু বান্ধবের সাথে, ছেলে বন্ধু বান্ধবের সাথে ভার্সিটির ক্যান্টিনে বসে আড্ডা মারছে, ছেলে বন্ধু বান্ধবের সাথে হাসি ঠাট্টা মশকরা করছে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে হুঁশিয়ার দিয়ে গেলেন, কঠিনভাবে হুঙ্কার দিয়ে বললেন, শোনো, জাহেলি জামানার জাহেলদের মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না। আজকে ফ্যাশন বোরকা, বোরকার নামে ফ্যাশন বোরকা বের হয়েছে, যেই বোরকা সামনের দিকে পা বাড়ালে বোরকার নিচ দিয়ে আরেক কালারের কাপড় বের হয়। এমন ফ্যাশন বোরকা, যেই বোরকা পরে চোখ ঢেকে রেখেছে ঠিকই, চোখ ঢেকে চোখ আবার আপনার কি বলে কাজল দিয়ে সাজিয়ে রেখেছে, বোরকার উপরে আবার গয়না পরেছে, এমন বোরকা পরেছে যার মধ্যে 3টা 4টা 5টা কালারের কাপড়। পাটা সামনের দিকে দিলে নিচে থেকে আরেক রঙের কাপড় বের হয়, এইটা নাকি এখন পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহিলি জামানার মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। জাহিলিয়াত এমন পর্যায়ে গিয়েছে, রাস্তাঘাটে বের হলে আপনার ব্যানারগুলোতে, ফেস্টুনগুলোতে, বিভিন্ন পত্রিকার বিজ্ঞাপনগুলোতে আজকে মহিলাদের ছবি। টুথপেস্টের একটা বিজ্ঞাপনে মহিলাদের ছবি ছাড়া টুথপেস্ট চলে না। একটা ব্রাশের বিজ্ঞাপনে মহিলার ছবি ছাড়া বিজ্ঞাপন চলে না। সাবানের বিজ্ঞাপনে মহিলার ছবি ছাড়া বিজ্ঞাপন চলে না। যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে গেলে মহিলাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়। আপনি রিসিপশনে যাবেন হোটেলগুলোর, দেখবেন মহিলা বসা। আপনি
দামি কোনো রেস্টুরেন্টে যাবেন, সেখানে রিসেপশনে মহিলা বসা। আপনি দামি কোনো মার্কেটে যাবেন, সেখানে দামি কোনো কাপড়ের দোকানে যাবেন, জুতার দোকানে যাবেন, সেইখানে আপনার রিসেপশনে মহিলা বসা। মহিলা আপনাকে ডেকে বলছে, ভাইয়া আসেন আসেন আসেন, কোনটা লাগবে আপনার, কি লাগবে দেখেন। সমাজে হিন্দু মহিলাও তো আছে, সমাজে খ্রিস্টানও তো আছে, বিধর্মীয় তো আছে, তারা নির্বাচন করতে চায় না। আপনি আহলে হাদিস এলাকার মানুষ, আহলে হাদিস সমাজের মানুষ, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনার সমাজের মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন কেন নির্বাচন করতে যায়? নির্বাচনে ভোটে দাঁড়ায়, মেম্বারে দাঁড়ায়, চেয়ারম্যানিতে দাঁড়ায়, মানুষকে ডাকে, ভাইয়া আসেন চা খেয়ে যান। এইটা হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। শুনুন, আল্লাহর নবীর দিন উল্টে গিয়েছে। জাহেলি জামানার জাহেলদের যেই সংস্কৃতি, যেই প্রথা, যেই রীতি আল্লাহর নবী 1450 বছর পূর্বে কবর দিয়ে গেছেন, সেই জাহেলিয়াত আবার মুসলিমদের সমাজে অনুপ্রবেশ করেছে। আজকে কলেজ ভার্সিটি গুলোতে ফ্রি মিক্সিং এর নামে অবাধ বিচরণ, আজকে বিয়ে বাড়িগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই নারী পুরুষের অবাধ মেলামেশাকে বৈধতা দেওয়ার জন্য মুসলিম রমণীদেরকে তাদের ঘর থেকে বের করে নগ্ন করে রাস্তাঘাটে চলাচলের জন্য যেই মহিলা আন্দোলন করেছে তার নাম হচ্ছে বেগম রোকেয়া। আজকে 2 দিন আগে বেগম রোকেয়ার জন্মদিন উৎসব পালন হলো রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে বেগম রোকেয়ার জন্মদিন পালিত হয়। বেগম রোকেয়াকে উপাধি দেওয়া হয়েছে, এই মহিলা নাকি, বেগম রোকেয়া নাকি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়া এমন মহিলা, এত জঘন্য মহিলা, যেই মহিলা মুসলিম নারী জাগরণ তো দূরের কথা, মুসলিম মেয়েদেরকে, মুসলিম বোনদেরকে বাড়ি থেকে বের করে রাস্তায় নামিয়ে দিয়েছে। মুসলিম বোনদেরকে, মুসলিম মেয়েদেরকে নগ্ন করে, উলঙ্গ করে, বেপরদা করে রাস্তায় বের করার পেছনে যার অবদান, সেই মহিলা হচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া আবার কে? তার নামে কেন রাষ্ট্রীয়ভাবে আমার দিবস উদযাপন করতে হবে? রাষ্ট্রের টাকা আমারও টাকা, আপনারও টাকা, আমার ট্যাক্সে রাষ্ট্র চলে, আমার ট্যাক্সে সরকার চলে। কোন অধিকারে, কোন সাহসে এমন একজন মহিলার জন্মদিন পালন করা হবে যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, যেই মহিলা আল্লাহকে নিয়ে বাজে শব্দ ব্যবহার করেছে, যেই মহিলা সকল নবী রাসূলগণদেরকে নিয়ে বাজে শব্দ ব্যবহার করেছে, যেই মহিলা দিনকে বিক্রি করে দিয়ে নাস্তিকতার পথ অনুসরণ করেছে, যেই মহিলা তার বইয়ের মাঝে মুসলিম নারীদেরকে, মুসলিম মোল্লাদেরকে অসংখ্য অকথ্য ভাষায় গালাগালি করেছে, এই মহিলাকে আজকে বলা হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত। নাউজুবিল্লাহি মিন যালিক। বেগম রোকেয়াকে আপনাকে বলি, বেগম রোকেয়ার স্বামী ছিল সাখাওয়াত হোসেন, যিনি তৎকালীন সময়ে ইংরেজদের, ব্রিটিশদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ইংরেজদের আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে কি? যাকে তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট বানাবে, আপনার মতো লোককে বানাবে। ইংরেজদের দালাল যারা, তাদের কথা যারা শুনবে, তাদের গোলামি যারা করবে, তাদেরকেই তারা চাকরি দিবে। এই ব্যক্তির বউ হচ্ছে বেগম রোকেয়া। সে তার কেন হব অবরোধ বাসিনী বইয়ের মধ্যে মুসলিম নারীদেরকে অপমান করেছে। মুসলিম নারীদের ব্যাপারে বলছে, রেল স্টেশনে বুরকা পরে, কাপড় পরে, বুরকা পরে কয়েকজন মহিলা বসে আছে, হজ যাত্রী হজে যাবে, স্টেশন মাস্টার গিয়ে তাদের গায়ে লাঠি মেরে মেরে দেখছে এই বস্তাগুলো কিসের বস্তা। আপনি বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝতে পারেন নাই মনে হয়। মহিলারা হজে যাবে, মুসলিম মহিলারা পর্দাশীল মহিলা, পর্দা করে বসে আছে, স্টেশন মাস্টার গিয়ে তাদের গায়ে লাঠি মারছে আর বলছে এগুলো কিসের বস্তা গো। তার মানে বেগম রোকেয়া পর্দাকে নিন্দা করছে। বেগম রোকেয়া তার বইয়ের মধ্যে বলেছে, সকল আসমানি কিতাবগুলো, এইগুলো নাকি নবী রাসূলরা নিজেদের হাতে রচনা করেছে, নিজেরা লিখেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে, আল্লাহর নবী মুহাম্মদ কোরআনকে নিজে রচনা করেছে, নিজ হাতে লিখেছে, মহিলাদেরকে ঘরে বন্দী করে রাখার জন্য। এই মহিলাকে আবার আপনি মুসলিম জাগরণের অগ্রদূত বলেন।
নাউযুবিল্লাহি মিন যালিক। শুনুন, এই মহিলা নাস্তিক, কাফের, মুরতাদ, এর ব্যাপারে আজকে যখন বিশ্ববিদ্যালয়ের এক টিচার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন যে বেগম রোকেয়া মুসলিম নারী জাগরণের অগ্রদূত নয়, বেগম রোকেয়া মুসলিম নারীদেরকে বেহায়াপনার পথ দেখানোর অগ্রদূত, এইটা বলে যখন আখ্যায়িত করেছেন, বেগম রোকেয়াকে যখন বলেছেন মুরতাদ, কাফের, এক শ্রেণীর সুশীল সমাজ টকশোতে এসে বলছে যেই যেই শিক্ষক, যেই ভার্সিটির টিচার বেগম রোকেয়াকে কাফের বলেছে, ওর নিজেরই ঈমান নাই। কাফেরকে নাকি কাফের বলা যাবে না, নাস্তিককে নাকি নাস্তিক বলা যাবে না, ধর্মীয় সম্প্রীতি নাকি নষ্ট হবে, জাতীয়তা নাকি নষ্ট হবে, দেশের মাঝে নাকি বিভেদ সৃষ্টি হবে, দাঙ্গা হাঙ্গামা তৈরি হবে। কাফেরকে কাফের বলা যাবে না, হিন্দুকে হিন্দু বলা যাবে না, বৌদ্ধকে বৌদ্ধ বলা যাবে না, নাস্তিককে নাস্তিক বলা যাবে না, মুরতাদকে মুরতাদ বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরেরা শোনো। আল্লাহ বলছেন কাফের, আর এরা বলছে কাফের বললে নাকি ঈমান থাকে না। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরহুমা, এই দুই শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখি নাই। তারা কারা? এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এক শ্রেণীর মানুষ হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকরি, যাদের কাছে ক্ষমতা থাকবে, যাদের কাছে পাওয়ার থাকবে, যাদের হাতে লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, প্রহার করবে বিনা অপরাধে, ওয়া কারণে মানুষকে মারবে, অন্যায়ভাবে জুলুম করবে মানুষের প্রতি। এরা কারা? এরা হচ্ছে সরকার, এরা হচ্ছে প্রশাসন, এরা হচ্ছে পুলিশ, এরা হচ্ছে র্যাব, এরা হচ্ছে বিডিআ, এরা হচ্ছে আনসার, যারা সমাজে, যারা দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে আছে, যাদের কাছে পাওয়ার আছে, যাদের কাছে লাঠি আছে। শুনুন, কোন পুলিশ যদি, কোন আর্মি যদি কোন মানুষকে বিনা অপরাধে একটা বাড়িও দেয়, একটা আঘাতও করে, একটা প্রহারও করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের আগুনে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যাদের কাছে লাঠি থাকবে, ক্ষমতা থাকবে, বিনা অপরাধে মানুষকে মারবে। দুই, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাআসতিমাতিল বুখতিল মাইলা, এমন মহিলা যারা কাপড় পরে আছে উলঙ্গ। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরে আছে উলঙ্গ, কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরে আছে উলঙ্গ। কাপড় পরে থাকলে আবার উলঙ্গ হয় কিভাবে? কাপড় পরে থাকলে আবার উলঙ্গ হয় কিভাবে? রাস্তাঘাটে দেখেন না মহিলারা এমন কাপড় পরেছে যার ভিতর থেকে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, এমন পাতলা কাপড় পরেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এমন টাইট পোশাক পরেছে শরীরের উঁচু নিচু ভাঁজগুলো বোঝা যায়, এমন পোশাক পরেছে যাতে তাকে আরো সুন্দর লাগে। মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেদের দিকে, পুরুষদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করে, নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। রুউসাহুন্না কাআসতিমাতিল বুখতিল মাইলা, যাদের মাথার উপরে, মাথার বেনিটা, মাথার ঝুঁটিটা এমন ভাবে বাঁধা উটের কুজের মতো হয়ে থাকে। উট হেলে দুলে যখন চলে, উটের কুজ যেভাবে উঁচু হয়ে থাকে, এই মহিলাদের মাথায় চুল সেভাবে বেনি করে বাঁধা, উঁচু করে বাঁধা। আল্লাহ রাসূল বলছেন এই দুই শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না, এদের জন্য জাহান্নাম প্রস্তুত করা আছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বলছিলাম সমাজে প্রচলিত জাহিলিয়াত কোন পর্যায়ে পৌঁছেছে। আজকে সমাজের, দেশের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছবি মূর্তির অভাব নেই। রাষ্ট্রীয় টাকায়, রাষ্ট্রীয় খরচে কেন প্রত্যেকটা জেলার, কেন প্রত্যেকটা থানার মোড়ে মোড়ে নিজের বাপের মূর্তি তৈরি হবে বুঝে আসে না। শহরের, দেশের প্রত্যেকটা ভার্সিটির সামনে কেন নগ্ন মেয়ের মূর্তি তৈরি হবে? কেন বেগম রোকেয়ার মূর্তি ভার্সিটির সামনে তৈরি হবে? রাষ্ট্রীয় টাকায়, আমার টাকায়, আপনার টাকায়
দেশের মাঝে, সমাজের মাঝে, দেশে 90% মুসলিম, 90% মুসলিমের দেশে কেন মূর্তি, কেন ছবি? প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মোড়ে মোড়ে কেন মূর্তি থাকবে? কেন ভার্সিটিগুলোর সামনে মানুষের মূর্তি দেওয়া থাকবে? কেন প্রত্যেকটা মোড়ে মোড়ে নিজের বাবার মূর্তি তৈরি করে রাখবেন? আমি মুসলিম, মুসলিমের নীতি হচ্ছে মূর্তি ভাঙা নীতি। মুসলিম মানে আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার আদর্শের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে পরিত্যাগ করেছেন, পিতাকে পরিত্যাগ করেছেন, নিজের ঘর ছেড়ে দিয়েছেন শুধুমাত্র মূর্তি ভাঙার কারণে, শুধুমাত্র মূর্তির সাথে আপোষ না করার কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা ঘরের মাঝে ঢুকে 360টা মূর্তি ছিল, প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিলেন আর বলছিলেন, জা আল হক জাহাকাল বাতিল, জা আল হক ওয়া জাহাকাল বাতিল, এসেছে সত্য, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় মিথ্যে দূরীভূত হবারই, মিথ্যে কোনোদিন স্থায়ী হতে পারে না, টিকে থাকতে পারে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বলছিলাম প্রচলিত জাহিলিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মুশরিকদের সাথে মিলে যাওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হিন্দুদের সাথে মিশে যাওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি হিন্দুদের সাথে মিশতে মিশতে তারা মূর্তি পূজা পর্যন্ত শুরু করে দিবে। আজকে সমাজে আপনার সংস্কৃতির দোহাই দিয়ে, বাঙালি সংস্কৃতির দোহাই দিয়ে মুসলিমরা হিন্দুদের কালচারকে গ্রহণ করে নিয়েছে, হিন্দুদের সংস্কৃতিকে কবুল করে নিয়েছে। হিন্দুদের দেবদেবীদের পূজার আসরে আজকে মুসলিমরাও যায়, তাদের পূজার আসরে মুসলিমরাও আনন্দ উপভোগ করে। হিন্দুদের সাথে মিশতে মিশতে উম্মত এমন পর্যায়ে চলে গিয়েছে, কয়দিন পরেই বছরটা শেষ হলেই দেখবেন বছরের প্রথম দিকটা উদযাপন করতে হবে 31st নাইট ডে, আছে না নাই? বছরের প্রথম দিনটা জেনাবা বিচার করে উদযাপন করতে হবে। সারা রাত বন্ধু বান্ধব নিয়ে নারী পুরুষ একাকার হয়ে মৌজ মাস্তি করে দিনটাকে উদযাপন করতে হবে, বাতি জ্বালাতে হবে, পটকা ফোটাতে হবে, এগুলো করে দিনটাকে স্বাগত জানাতে হবে। কোত্থেকে এসেছে? হিন্দুদের থেকে এসেছে, খ্রিস্টানদের থেকে এসেছে। ভ্যালেন্টাইন্স ডে, তারপরে আপনার জন্ম দিবস, মৃত্যু দিবস, আরো কত কত দিবস। বাংলাদেশি এমন একটা দেশ যেই দেশের দিবসের অভাব নাই, প্রত্যেকটা দিন দিবস আছে। সব দিবসগুলো উদযাপন করা এসেছে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে। দিবস উদযাপন করতে করতে হিন্দুদের সাথে মিশতে মিশতে মুসলিম ঘরের সন্তানরা, মুসলিম মহিলারা, আপনারই মেয়ে আমারই বোন, আমারই মেয়ে আপনারই বোন, আজকে নববর্ষ পালনের জন্য হলুদ শাড়ি পরে আপনার রাস্তায় নেমে গিয়েছে। নববর্ষ পালনের জন্য কপালে লাল টিপ দিয়ে রাস্তায় বের হয়েছে। নববর্ষ পালনের জন্য পান্তা ইলিশ খাওয়ার জন্য বাবার কাছে আবদার করে, বাবাও হাজি মানুষ, হজ করে এসেছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার পহেলা বৈশাখে পান্তা ইলিশও খায়। আমি কেন পান্তা ইলিশ খাবো? আমি কি হিন্দু নাকি? আমি কি বিধর্মী নাকি? আমি কি আমার দিনকে বিক্রি করে দিয়েছি নাকি? আমি কি আমার সংস্কৃতি ভুলে গেছি নাকি? কিসের আবার বাঙালি সংস্কৃতি? মুসলিম মানে আমার সংস্কৃতি হচ্ছে ইসলামের সংস্কৃতি, মুসলিমের সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি বলে কোনো কথা নেই। বাঙালি সংস্কৃতি পুরোটাই হিন্দুদের তৈরি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটি থেকে সতর্ক করে গেলেন, সেই জিনিসটি হচ্ছে নারীদের বেহায়াপনা এবং দুনিয়ার ফিতনা। নারীর ফিতনা আর দুনিয়ার ফিতনা। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াটা খুব সবুজ শ্যামল চাকচিক্যময়, দেখতে ভালো লাগে। দুনিয়াতে যত কুকর্ম হয়, পাপ কাজ হয়, দেখতে তো ভালোই লাগে, মজা লাগে, কিন্তু শোনো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা,
দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী ফিতনা থেকে বেঁচে থাকো। সমাজে নারী ফিতনার কারণে অসংখ্য মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। অনেক আবেদ মানুষ, অনেক পরহেজগার মানুষ নারীদের কারণে ধ্বংস হয়ে গেছে। সুতরাং শুনুন, নিজেদের পরিবারের ব্যাপারে যত্নশীল হন। নিজের মেয়েকে, নিজের বোনকে বেপরদায় রাস্তাঘাটে ছেড়ে দিবেন না। নিজের মেয়েকে, নিজের বোনকে যেখানে সেখানে যখন তখন যেতে দিবেন না। আপনার বোন কেন বাজারে ঘুরবে? আপনার মেয়ে কেন বাজারে ঘুরবে? রাস্তাঘাটে বের হলে আপনার মেয়েকে কেন আরেক পরপুরুষের সাথে গল্প করতে দেখা যায়? কলেজ ভার্সিটির ক্যান্টিনে কেন আপনার বোনকে আরেক বেগানা পুরুষের সাথে গল্প করতে দেখা যায়? আপনার মেয়েটা কেন তার 10-12 জন পুরুষ ছেলে বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাবে? কেন আপনার বোন 10-12 জন পুরুষের সাথে কক্সবাজার ঘুরতে যাবে? সুতরাং সাবধান, আজকে থেকেই সতর্কতা অবলম্বন করুন। এবার একটু হুজুরদের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের ব্যাপারে যেই জিনিসটার সবচেয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। ভ্রান্ত হুজুর কাকে বলে? ভ্রান্ত হুজুর দ্বারা সমাজ নষ্ট হবে, কিয়ামতের আলামত। ভ্রান্ত হুজুর সমাজে জাহেলিয়াত প্রতিষ্ঠা করবে। ভ্রান্ত হুজুর কাকে বলে? ভ্রান্ত হুজুর খুব মজা করে জর্দা গুল খায়, খুব ভালো লাগে, হুজুর বলে এটা মাকরুহ। ভ্রান্ত হুজুর মানে হুজুর মজা করে জর্দা খায়, গুল খায় আর বলে এটা মাকরুহ, এটা চলে, কোনো অসুবিধা নাই, একটু খেলে সমস্যা নাই। এটা হচ্ছে ভ্রান্ত হুজুর। ভ্রান্ত হুজুর বলছে জর্দা খাওয়া মাকরুহ, জর্দা খাওয়া যাবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হচ্ছে খামর, মদ, আর প্রত্যেকটা মাদক দ্রব্যই হচ্ছে হারাম। আপনার হুজুর বলছে জর্দা খাওয়া মাকরুহ। কেন? কারণ জর্দা খেলে নাকি নেশা হয় না, গুল খেলে নাকি নেশা হয় না। হুজুর জর্দা খায় আর বলে জর্দা খেলে তো আমি মাতাল হই না, আবার মাঝে মাতলামি আসে না, আবার মাঝে নেশা হয় না। শুনুন, আপনার হুজুরকে বলতে চাই, হুজুর আপনি তো জর্দা খেতে খেতে আপনার তবিয়ত নষ্ট হয়ে গেছে, আপনার সুস্থ মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, আপনার বিবেক নষ্ট হয়ে গেছে, আপনার বিবেকে পচন ধরেছে, এই জন্য আপনার নেশা হয় না। যারা সমাজের সুস্থ মানুষ আছে তাদেরকে আপনি এক চিমটি জর্দা খাইয়ে দেন, সে দাঁড়িয়ে থাকতে পারবে না, মাথা ঘুরে পড়ে যাবে। আমি জর্দা মুখে দিলে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। হুজুর আপনাকেই বলি, আপনার ছেলেটা, আপনার বাচ্চাটাকে আপনি একটু জর্দা খাইয়ে দেখেন তো, সে দাঁড়িয়ে থাকতে পারে কিনা। হুজুর বলে হুজুরের নাকি নেশা হয় না। হুজুরকে বলে হুজুর আপনাকেই বলছি, আপনি তো এক চিমটি করে জর্দা খান, এক চিমটি করে গুল মুখে দিয়ে ডলেন, আপনি আজকে একদিনের জন্য এক মুঠ জর্দা একসাথে খেয়ে দেখেন তো, একটু বেশি করে খান না, বেশি করে খেলেই তো আর আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস বেশি খেলে নেশা হয় সেই জিনিস কম খাওয়াও হারাম। যেই জিনিস বেশি খেলে নেশা হয় সেই জিনিস কম খাওয়াও হারাম। যেই জিনিস বেশি খেলে নেশা হয় সেই জিনিস কম খাওয়াও হারাম। আপনার হুজুরের পাপ কতটা, এবার আপনাকে হাদিস দিয়ে বোঝাই। আপনার হুজুর কত বড় পাপী, হাদিস দিয়ে বোঝাই। আল্লাহ রাসূল বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন। মুদমিনুল খামর নেশাদার দ্রব্য পানকারী, তামাক জর্দা বিড়ি সিগারেট পানকারী, তামাক জর্দা গোল বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য পানকারী কাআবিদি ওয়াসানিন, মূর্তি পূজকের সমান। তার মানে শ্রীকৃষ্ণ, শ্রী নারায়ণ, নারায়ণ বাবু এই মাত্র মন্দিরে গিয়ে মূর্তি পূজা করে এসেছে, মূর্তির সামনে সিজদা দিয়ে এসেছে, তাকে সালাম করে এসেছে, মূর্তির পায়ে কলা, দুধ, আপেল, কমলা দিয়ে এসেছে, পূজা করে এসে এখানে এসে দাঁড়িয়েছে। মূর্তি পূজকের পাপ যতটা, আপনার হুজুরের পাপ ততটা। আল্লাহ রাসূল বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, বিড়ি খোরেরা, পান খোরেরা, জর্দা খোরেরা, গোল খোরেরা মূর্তি পূজকের মতো অপরাধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা,
তিন শ্রেণীর মানুষ আছে যারা কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুস হচ্ছে যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। আপনি হাজি, মসজিদের সভাপতি, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখেছেন, মাশাআল্লাহ টকটকা চেহারা, মসজিদে এসে তসবিহ টিপছেন, আর আপনার বউটা গেছে বাজারে বাজার করতে। আপনি এসে মসজিদে তসবিহ তাহলিল করছেন, আপনার মেয়ে গেছে কলেজে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে। আপনি মসজিদে বসে তসবিহ তাহলিল করছেন, আপনার মেয়ে রাস্তাঘাটে আটো সাটো পোশাক পরে চলাফেরা করে, মেয়েটা কলেজে যায় সেজে গুজে পুরুষদেরকে আকৃষ্ট করে। আল্লাহ রাসূল বলছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। দুই, আর রাজলাতু মিনান নিসা, যেই মহিলারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে, যেই মহিলারা পুরুষের মতো শার্ট প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে, যেই মহিলারা পুরুষের মতো বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, যেই মহিলারা রাস্তাঘাটে পুরুষের মতো পোশাক পরে চলাফেরা করে, এরা কখনো জান্নাতে যাবে না। তিন, মুদমিনুল খামর, যারা তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করবে, এরা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বিড়ি, সিগারেট, জর্দা, গুল খায় যারা, জাহান্নামে যাবে তারা। বিড়ি, সিগারেট, জর্দা, গুল খায় যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কঠিন হুঙ্কার দিলেন, কঠিন হুঁশিয়ারি দিলেন। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল খায়, এরা এতটা বোকা, এরা এতটা বেকুব। বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান করলে ক্যান্সার হয়। জর্দার কৌটায় লেখা থাকে জর্দা খেলে ক্যান্সার হয়, জর্দা মৃত্যুর কারণ। এরপরেও এরা খায়। যেই তামাক পাতা গরু ছাগলে খায় না, এই তামাক পাতা মানুষ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে এটা খেলেই ধ্বংস, মানুষ বেঁচে থাকতে পারে না, ক্যান্সার হয়, হৃদরোগ হয়, মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। সুতরাং বিড়ি, সিগারেট, জর্দাগুল অল্প খাওয়াও হারাম, বেশি খাওয়াও হারাম, আগে পরে যা আছে পুরোটাই হারাম। খাওয়াও যেমন হারাম, বিক্রি করাও হারাম, ব্যবসা করাও হারাম, কোনোভাবেই জায়েজ নয়। আজকে আপনি হয়তো খান না, আপনি বলেন আমি জর্দা সিগারেট খাই না, আমি চাওয়া খাই না, পানও খাই না, কিন্তু একটা মুদি দোকান দিয়েছেন, সব হালাল জিনিস বিক্রি করেন, এর মাঝে একটা সিগারেটও বিক্রি করেন। এইটা না বিক্রি করলে আপনার ব্যবসার পূর্ণতা লাভ হয় না। সামান্য 2টা টাকার লোভ আপনি ছাড়তে পারেন না, সব ব্যবসা করেন ঠিক আছে, কিন্তু এই ব্যবসার পাশাপাশি আপনি বিড়িটাও বিক্রি করেন, জর্দাটাও বিক্রি করেন, কয় টাকা লাভ হয়, কিন্তু আপনি ওই 2 টাকা বেশি লাভ করার জন্য এই জিনিসটা ছাড়তে পারেন না। সুতরাং সাবধান, আজকে থেকে সতর্ক সাবধান হন। সম্মানিত সুধী, বলছিলাম হুজুররা বড় বিপদে, হুজুর বড় বিপদে আছে। আল্লাহ রাসূল বলছেন আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত হুজুর জাহান্নামে যাবে। হুজুরদেরকে দিয়ে, এক শ্রেণীর হুজুরদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তারা কারা? যারা জর্দা গুল খায়, যারা মিলাদ করে। যেই হুজুররা মিলাদ করে টাকা নেয়, নিজের পকেট ভারী করে, এমন হুজুর যারা শুধু কোরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, মানুষের বাড়িতে 40 মিলাদ পড়তে গিয়েছে, হুজুর পড়ার পরে 200 টাকা দিয়েছে, হুজুর খুব খুশি হয়ে 200 টাকা নিয়ে বাড়ি ফিরে চলে এসেছে। 200 টাকার লোভ হুজুর সামলাতে পারে না। হুজুর মিলাদুন নবীর নামে বিদআত চালু করেছে নিজের পকেট ভারী করার জন্য। ভ্রান্ত হুজুর এমন হুজুর, হুজুরের সামনে লালন গীতি গাওয়া হচ্ছে, শিরকে পরিপূর্ণ গান গাওয়া হচ্ছে, হুজুর ওই গান শুনে মজা নেয় আর সুবহানাল্লাহ বলে। হুজুর নিজেও বুঝে না শিরক কি, মুসল্লিও বুঝে না, বাংলার মানুষও বুঝে না, হুজুরও বুঝে না শিরক কি জিনিস। হুজুরও ভ্রান্ত, মানুষও ভ্রান্ত। আল্লাহ রাসূল বলছেন যেই হুজুররা ভ্রান্ত হুজুর, নিজেরা পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, এই শ্রেণীর হুজুররা জাহান্নামে যাবে। বাংলাদেশের যত পীর আছে, পীর মুরিদের ব্যবসা খুলে বসে আছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, এই শ্রেণীর হুজুররা জাহান্নামে যাবে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাআ বিদাওয়াল জাহিলিয়া,
যে ব্যক্তি জাহিলি জামানার কোন রীতি নীতি সমাজে চালু করবে, জাহিলি যুগের কোন প্রথার দিকে মানুষকে আহ্বান করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, সেই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, যদিও সিয়াম পালন করে এবং নিজেকে পাক্কা মুসল্লি হিসেবে দাবি করে, মুসলিম হিসেবে দাবি করে। তার মানে জাহিলিয়াত সমাজে প্রতিষ্ঠা করেছে এক শ্রেণীর টুপিদারিওয়ালা হুজুররা। জাহিলি জামানার প্রথা সমাজে চালু করবে মুসলিমরা, যারা সালাত আদায় করবে, যারা সিয়াম পালন করবে, যারা হজ করবে, এই শ্রেণীর মানুষরাই জাহিলি কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকবে, অন্যরা না। আল্লাহ রাসূল বলছেন, যারা জাহিলি যুগের রীতিনীতির সাথে যুক্ত তারা জাহান্নামের খড়ি হবে। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করছেন, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদি সালাত আদায় করে, যদি সিয়াম পালন করে, তবুও আল্লাহ রাসূল বলছেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, যদিও সিয়াম পালন করে, যদিও নিজেকে মুসলিম হিসেবে দাবি করে, তারপরেও জাহান্নামে যাবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহিলিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফ।